আসসালামু আলাইকুম। তোমরা ভালো আছো? এটা আমার ইসিকা বাগিনা আর এটা আমার ভাতিজা। কেন বললাম আপনার কথাটা শুনেন। ওরা মনে করেন শুক্রবার আসলে তারা 11টা থেকে রেডি হয়ে থাকবে যে তারা আমার সাথে নামাজে যাবে। আমি তখন রেডি হবো, সে তারাও রেডি হবে। আচ্ছা, ছোট আমাদের 7 বছর বয়স থেকে পোলাপানরে মাদ্রাসার নামাজের জন্য আগমন করে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছে। আচ্ছা শোনো, আরেকটা কথা বলি। তোমরা যে নামাজে যাও, নামাজে যে 4টি কাজ করা উচিত না, এটা কি জানো? শুক্রবারে নামাজের সময় 4টি কাজ করা উচিত না, এই 4টি কাজ জানো? এই 4টি কাজ না জানলে তো নামাজে তুমি আমাদের সাথে যেতে পারবে না। আমি যে 4টি কাজের কথা বলবো, এই 4টি কাজ তোমার মনে থাকবে। পরিষ্কার পরিচ্ছন্ন না হয়ে মসজিদে যাওয়া যাবে না। কি বলছি? পরিষ্কার পরিচ্ছন্ন না হয়ে মসজিদে যেতে পারবে না। বলতে গেলে গোসল না করে সুন্দরভাবে পরিপাটি না হয়ে মসজিদে না যাওয়া, ঠিক আছে? 2 নাম্বার কি জানো? এই সময় যখন আজান দিবে আমরা অন্য কোনো কাজে মনোযোগ দেব না। যখন আজান দিবে, আজানের পরে আমরা যে কোনো কাজ থাক, আমরা আজানের সময় অন্য কোনো কাজে মনোযোগ দেব না, ঠিক আছে? পরে কিন্তু আমার প্রশ্ন করবো যে তুমি কি শিখছো, মনে আছে? যদি এই 4টি কাজ করে যেতে পারো তাহলে আমার সাথে মসজিদে যেতে পারবে, ঠিক আছে? তোমার মনে আছে? 3 নাম্বার হইতেছে খুতবার সময় অমনোযোগী হওয়া। যখন ইমাম সাহেব আমাদেরকে খুতবা পড়াবে, যখন ইমাম সাহেব বুঝছো না, যখন দাঁড়ায় থেকে আমাদেরকে খুতবা পড়ায় না, তখন আমরা অমনোযোগী হব না, মনোযোগ দিয়ে শুনবো। এদিকে তাকাবো না, ওইদিকে তাকাবো না। আমাদেরকে কি কোন সূরাটা কি বলতেছে ওইটা আমাদের মনোযোগ দিয়ে শুনবো, ঠিক আছে? আর খুতবা বলা অবস্থায় 4 নাম্বার, খুতবা বলা অবস্থায় আমরা কথা বলবো না। কি করবো না? কয় নাম্বার এটা? 4 নাম্বার। খুতবা বলা অবস্থায় আমরা কথা বলবো না। যদি কথা বলবো না, কেমন কথা? মনে করো তোমার সামনে, মনে করো তোমার সাথে একজনে কথা বলতেছে, এই কথা বলতেছে, উনি যে কথা বলতেছে, তুমি যে বললা উনাকে যে তুমি কথা বললেন না, আপনি তুমিও এর জন্য এই গুনাহে শরীক হইলা। তুমিও কথা বলতে পারবা না, তাকে তুমি কিছু বলতেই পারবা না যে তো আপনি কথা বললেন না। খুতবা পড়াচ্ছে, খুতবা পড়া অবস্থায় কথা বলবেন না। তুমি যে কথাটা বললা, এই কথাটা বলাও উচিত না, ঠিক আছে? আর তোমরা কি এই 4টা কথা মেনে আমার সাথে শুক্রবারে মসজিদে যাবা? তোমরা যদি এই 4টি কাজ না করো, 1 পরিষ্কার পরিচ্ছন্ন না হয়ে মসজিদে যাবা না, ঠিক আছে? 2 নাম্বার আজানের সময় অন্য কোনো কাজে মনোযোগ দিবা না, ঠিক আছে? 3 নাম্বার খুতবার সময় কথা বলবা না, খুতবার সময় কথা বলবা না। খুতবা বলা অবস্থায় অন্য কোনো মনোযোগ হতে পারবা না, ঠিক আছে? যদি এই 4টি কাজ মাইনা যাইতে পারো, অবশ্যই আমার সাথে মসজিদে যাবা। আর যদি এই 4টি কাজ না করো, তাহলে আমার সাথে মসজিদে যেতে পারবা না, ঠিক আছে? আমি যদি তোমাদের 4 নাম্বার এটা বলছি, 4 নাম্বার বলে দিচ্ছি। আর সবাই একটু শেয়ার করে দিবেন। আর আমাদের সকলেরই এই 4টি কাজ করা উচিত না। কেউ এই 4টি কাজ করবেন না শুক্রবারে জুমার দিন। সবাই ভালো থাকবেন। আমার বলো ভাই কাকা চ্যানেল, সবাই ভালো বলো, আমার কাকা চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, পাশের বেল আইকনে ক্লিক করে দিবেন। আর যদি পেজে দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।